আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? না না, কর্মদক্ষতা ইয়া না। দুপুরের ব্যাচে কি করেছিলাম এটা বল। ক্ষমতা দুইটা ম্যাট করেছিলাম। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে কর্মদক্ষতা। সকালের ব্যাচে আর দুপুর ব্যাচে একটু ডিফারেন্স হয়ে গেছে। তোমাদের ইয়ার ব্যাচে সকালের ব্যাচে তো কর্মদক্ষতা পড়াইছি, কিন্তু দুপুরের ব্যাচে কর্মদক্ষতা পড়ানো হয়নি। এই কারণে কর্মদক্ষতাটা আমি আগে পড়াবো, একটু আবার রিভিশন হবে। কর্মদক্ষতা পড়ানোর পরে দেন আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে? এবং আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস, এই চ্যাপ্টার আজকে আমাদের শেষ, ঠিক আছে? আসো তাহলে আচ্ছা, কত নম্বর লেকচার? লেকচার 13, ঠিক আছে? আমরা শুরু করব হচ্ছে কর্মদক্ষতা দিয়ে। শুরু করব কর্মদক্ষতা। শুরু করব আমরা কর্মদক্ষতা। লেখো সবাই কর্মদক্ষতা। আচ্ছা, কর্মদক্ষতা আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝাই। কর্মদক্ষতা হচ্ছে, মনে করো এই যে ফ্যানটা যে চলতেছে, ফ্যানের মধ্যে অবশ্যই কিছু পরিমাণ এনার্জি দেওয়া হয়েছে। কিছু পরিমাণ কি দেওয়া হয়েছে? এনার্জি দেওয়া হয়েছে, তাই না? এনার্জি কিছু পরিমাণ আমরা দিলাম। মনে করো আমরা এনার্জি দিলাম 100 জুল। মনে করো আমরা এই ফ্যানের মধ্যে, একটা ফ্যান ঘুরতেছে, একটা ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের মধ্যে আমি এনার্জি দিলাম কত জুল? 100 জুল। এটা হচ্ছে আমি ইনপুট দিচ্ছি ফ্যানের মধ্যে, আমি ইনপুট দিতেছি 100 জুল। আমি এখন এই 100 জুল ইনপুট শক্তির আউটপুট হিসেবে কি 100 জুলই পাবো? 100 জুলই পাবো? বলো তো, তোমার কমন সেন্স কি বলে? আমি ইনপুট 100 জুল দিচ্ছি, আমি কি আউটপুট 100 জুল পাবো? কেন পাবো না? কিছু পরিমাণ, এই যে ফ্যান যে চলতেছে, ফ্যান গরম হয়ে যেতেছে না, ফ্যানের মধ্যে কয়েল থাকে, এই কয়েলটা উত্তপ্ত হইতেছে না? উত্তপ্ত হচ্ছে কিনা? তাহলে আমরা দেখতে পারি যে 100 জুল যদি তাপ শক্তি উৎপন্ন আমি মানে ইনপুট যদি দেই, তার মধ্যে কিছু পরিমাণ শক্তি আমার তাপ শক্তিতে রূপান্তর হয়ে যায়। কিছু পরিমাণ শক্তি কিসে রূপান্তর হয়? তাপ শক্তিতে রূপান্তর হয়। তো এই তাপ শক্তিটা লস আকারে বের হয়ে যায়। লস আকারে তাপ শক্তির লস বা শক্তির লস আকারে এটা বের হয়ে যায়। বের হয়ে গেলে আমরা কি 100 জুল শক্তি পাবো? না। আমরা মনে করো লস হিসেবে বের হয়ে গেছে 10 জুল, তাহলে বাকি কত থাকে? 90 জুল। বাকি কত থাকে? 90 জুল। তাহলে তুমি ইনপুট দিতেছ 100 জুল, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার ইনপুট, আর তুমি আউটপুট হিসেবে কত পাচ্ছ? কত আউটপুট হিসেবে পাচ্ছ? 90 জুল। তাহলে 100 জুল ইনপুট দেওয়াতে তুমি আউটপুট পাইতেছো কত? 90 জুল। তাহলে আমরা বলতে পারি না যে এই যন্ত্রটা 90% এফিশিয়েন্ট বা 90% কর্মদক্ষতা সম্পন্ন? 100 জুল দিচ্ছ, পাচ্ছ 90 জুল। কথা কি বুঝাতে পারছি কি? মোবাইলের ক্ষেত্রে সেম একই হিসাব। মোবাইলের ক্ষেত্রে একই হিসাব। তুমি যদি মোবাইলে, মনে করো মোবাইলে যদি তুমি মোবাইলটাকে চার্জ দাও, 25 ওয়াটের মোবাইল দিয়ে মানে চার্জার দিয়ে যদি চার্জ দাও 25 ওয়াট, এবং তুমি যদি চার্জিং এর সময় তুমি দেখতে পারবা যে 25 ওয়াট চার্জার এটা চার্জ করতেছে 18 ওয়াট অথবা 20 ওয়াট অথবা 21 ওয়াট। দেখবা চার্জ অনেকগুলো ইয়া পাওয়া যায়, চার্জার পাওয়া যায়, উপরে ডিসপ্লে দেখা যায় যে কত পার্সেন্ট কত ওয়াটে চার্জ হচ্ছে, পাওয়া যায় কিন্তু। তো এগুলা কিন্তু উপর দিয়ে উঠে যে যদি 25 ওয়াটের চার্জার হয় তাহলে চার্জ করবে 20 ওয়াট 21 ওয়াট, তাহলে বাকি ওয়াটগুলো কই গেল? বাকি ওয়াটগুলো এই যে এনার্জি লস আকারে বের হয়ে যাচ্ছে, এটা আর মোবাইলে চার্জিং এ ব্যবহার হয় না, এটা লস আকারে বের হয়ে গেছে, শেষ। তাহলে বাকি যে 90% 90 জুল থাকে, এই 90 জুল আমি আউটপুট হিসেবে পাবো এবং তার কর্মদক্ষতা হবে 90%। কথা কি বুঝতে পারছি?
সহজ ভাষায় যেটা বলি। তাহলে কর্মদক্ষতার সংজ্ঞা আমরা দিব যে কোন যন্ত্রের আউটপুট ও ইনপুটের শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলে। কোন যন্ত্রের আউটপুট ও ইনপুটের শতকরা ভগ্নাংশকে আমরা কর্মদক্ষতা বলবো। ক্লিয়ার? বা শতকরা অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলবো। সংজ্ঞাটা লিখি, হ্যাঁ, এটা তোলা লাগবে না, সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা লিখি যে কোন বস্তুর লভ্য কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতা বলে কোন বস্তুর লভ্য কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার শতকরা অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলি। ক্লিয়ার কি? দেখো কোশ্চেন থাকলে ভাইকে বলো, জিজ্ঞেস করো। কোশ্চেন আছে? তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা? কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ইটা। ইটা ইটা দেখতে এমন, ইটা দেখতে এমন। ইটা ইটা সমান হচ্ছে আমার লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। এভাবে লেখা যায় কিনা দেখো তো। অনুপাত বলছে, অনুপাত। তাহলে লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। লভ্য কার্যকর ক্ষমতা ইনটু প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। কতক্ষণ ব্যাখ্যা করেছিলাম? একটাই। এভাবে লেখা যায় এটাকে? লেখা যায়। তো আমি যদি ইংলিশে লিখি, ইংলিশে আমরা এভাবে লিখতে পারি ইটা ইজ ইকুয়াল টু পি আউট, মানে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%। লেখা যায়। এবং প্রেসার পাওয়ারের সূত্রটা কি ছিল? W/T না? W/T কিনা? তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো। W out ডিভাইডেড বাই T, W in divided by T লেখা যায় কিনা এটা? P is equal to W/T। লব আর হর উভয় পাশে আমরা লিখলাম ইনটু 100%। দেখো T আর T কাটা চলে যায়, T আর T কাটা চলে যায়। তো কাটাকাটি গেলে কি থাকে? কাটাকাটি গেলে থাকে এটা ইজ ইকুয়াল টু W out লবে W out হরে W in ইনটু 100%। ইনটু 100%। অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি। দেখো একটা হচ্ছে ক্ষমতা, আমরা এটা W দ্বারা শক্তি দ্বারা প্রকাশ করতেছি। লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। ইনটু 100%। তাহলে এটা আমার আরেকটা সূত্র। যেগুলো বক্স করবে এগুলো সূত্র। তুলো, সবাই তুলো। বক্স, যেগুলো বক্স করবে এগুলো সূত্র সব সময়। যেগুলো বক্স করব সেগুলো অলওয়েজ বক্স করব সেগুলো অবশ্যই।
দেখো সমস্যা আছে? সমস্যা নাই। এই সূত্রটাকে আরেকটা ওয়েতে লেখা যায়। এই যে আমি যে 90 জুল আউটপুট পাইছি, ইনপুট কত দিছিলাম 100, এটার আউটপুট পাইতেছি 90 আর 10 কি হয়ে গেছে 10 জুল লস। তো আমি 90 কে 100 - 10 লিখতে পারি কিনা? 100 কি প্রদত্ত শক্তি, 100 আর 10 কি ছিল শক্তির অপচয় ইজ ইকুয়াল টু লক্ষ্য কার্যকর শক্তি লেখা যায়। 90 কে আমরা 100 - 10 আকারে লিখব। 90 তো আমার লবে, কথা কি বুঝতে পারছি কিনা? তো আমরা এই লবের জায়গায় আমরা এভাবে এটা লিখতে পারি কিনা, এটার মান প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয় ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয় ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। এভাবে লেখা যায় কি? দেখ এভাবে লেখা যায় কি? দেখো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে ভাইকে বল। প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয় ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। আমরা এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? তো এগুলা গেল প্রদত্ত কর্মদক্ষতার জিনিসপাতি। কর্মদক্ষতার একক আছে? কর্মদক্ষতার একক আছে? বলো তো কর্মদক্ষতার একক আছে? কর্মদক্ষতা কি বোঝায়? কর্মদক্ষতা বোঝায় দুইটা রাশির অনুপাত। দুইটা রাশির অনুপাত একক কাটাকাটি চলে যায় না? তাহলে কর্মদক্ষতার কোনো একক নাই, এটা তোমাদের লেখায় নেই। লেখো কর্মদক্ষতার কোনো একক নেই। কর্মদক্ষতার কোনো একক নেই। কর্মদক্ষতার কোনো একক নেই। দেখো সবাই কর্মদক্ষতার কোনো একক নেই। স্টার মার্ক দিয়ে রাখো, কর্মদক্ষতার কোনো একক নেই। এবং আরেকটা কথা লিখে রাখবা যে কোন যন্ত্র কখনোই 100% কর্মদক্ষতা সম্পন্ন হতে পারে না। কোন যন্ত্র কখনোই 100% কর্মদক্ষতা সম্পন্ন হতে পারে না। কোন যন্ত্র কখনোই 100% কর্মদক্ষতা সম্পন্ন হতে পারে। কথা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? ইয়া খাতাটা দাও তো। তাহলে আমরা একটা ম্যাথ লিখি, হ্যাঁ? তাহলে আমরা একটা ম্যাথ লিখি এবং ম্যাথ করার চেষ্টা করি। চলো ম্যাথটা আমরা লিখি। এটা মুছে দেই। এটা বুঝতে পারছি তো? এই লাইনটাও এটা অনুধাবনে আসে 2 নম্বরের জন্য। তো ভাইয়া যেভাবে বলছি উদাহরণ দিয়ে বলে দিবা যে 100 জুল দিচ্ছি, 10 জুল অপচয় হিসেবে চলে যাচ্ছে, 90 জুল আমি আউটপুট হিসেবে পাই। তো কখনোই 100% কর্মদক্ষতা হবে না। যদি 100% কর্মদক্ষতা হইতে হয় তাহলে লস 0 হইতে হবে। আর পৃথিবীতে বাস্তবে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে এর কোনো লস হয় না। সব যন্ত্রেই লস হয়। কথা কি বুঝতে পারছি? সব যন্ত্রেই লস হয়। যদি একটা আদর্শ যন্ত্র হিসেবে চিন্তা করো, আদর্শ যন্ত্র, ওইটাতে কোনো লস নেই। কিন্তু আদর্শ বলতে তো কিছু নাই। আদর্শ বলতে কিছু আছে? মানুষও কখনো আদর্শ হয় না, যন্ত্র কখনো আদর্শ হয় না। ঠিক আছে? সবার মধ্যে কিছু না কিছু গুণ থাকে। ঠিক আছে? এটাই বাস্তব জীবনের ফিজিক্সটাই বাস্তব জীবন। ঠিক আছে? যত রিয়েল লাইফে যত কাহিনী শুনবা সব ফিজিক্সের সাথে কানেক্ট। সব একটি ইঞ্জিন
কোশ্চেন লিখি আমরা, একটি ইঞ্জিন একটি ইঞ্জিন 200 মিটার গভীরতে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। যদি ক্ষমতার 20% অপচয় হয়, যদি ক্ষমতার 20% অপচয় হয়, তাহলে ইঞ্জিনটির ইঞ্জিনটি প্রকৃত ক্ষমতা কত? লেখো কোশ্চেনটা, লেখো সবাই। ইঞ্জিনটি প্রকৃত ক্ষমতা কত? কি প্রথম ম্যাচ হইল রে ভাই, মারামারি। সাউথ আফ্রিকা ফুটবল খেলতে আইছে না, মিডফিল্ডে ব্যাটিং রেডি করতে হবে, এমনি ধাক্কা মুখ কি। আর রেফারিও পাগল হয়ে গেছে, রেফারি মনে হয় কিছু খেয়ে দেয় না, মনে হয় দিছে তিনটা রেড কার্ড। আমি কই তার শুরু মন নাই, মাথা ঠান্ডা করে বেশি আর বড়। আরে সবচেয়ে মজা লাগছে ওই রেফারিতে এরকম ইয়ে করে ছিল না, রেফারিরা অ্যানাউন্স করে না যে কি কার্ড দিব না। হ্যাঁ, রেফারি হচ্ছে ব্রাজিলিয়ান, পর্তুগিজ ভাষায় কথা বলতেছে। আর যে কার্ড খাইবে ওই সিট গোল, এতে মিডফিল্ডারে সিট গোল, এতে মনোযোগ দিয়ে কথা শুনতেছে রেফারির কথা, কিন্তু কিছু বুঝতেছে না, এতে কইতেছে পর্তুগিজ। কিন্তু সবাই তাকে দিছে না, সবাই কথা শুনতে, মেক্সিকোর তো সবাই বুঝতেছে, কিন্তু এত তো ইংলিশ, এত পর্তুগিজ বুঝে না, এত বোঝার চেষ্টা করতেছে কইতাছে এটা কি, কিন্তু হাতের যে রেড কার্ড দিতেছে এটা এত বুঝতেছে না। পরে দিয়া যখন ইংলিশে কইছে রেড কার্ড, তখন এত বুঝছে যে এটা কত কথা এর রিঅ্যাকশন না দিয়া কত আসলে এটা তো মেইন বানাইতেছে না, এটা তাকে কিছুই বুঝতে না। এই রেফারি একটা ডিসিশন কেউ নিয়ে গেছে, নিজে সব করে দিছে। আরে রেফারি পাগল হয়ে গেছে, গরম যে পাশি দেখছেন নি ভাই, বড় কাটা টাকে বুঝতে দিছে। রেফারিও পাগল হয়ে গেছে, প্লেয়ারটিও পাগল হয়ে গেছে। হ্যাঁ, মেক্সিকো কিন্তু ডেলি গেছে, মেক্সিকো ডেলি গেছে। মেক্সিকো দা কাল কি গেছে। আরে তোমরা যে গরমে খেলছো ফুটবল, এ টার্ফে, এর চেয়ে বেশি গরম হচ্ছে, মাথা মুথা গরম হয়ে যাচ্ছে সবাই। খালে ব্রাজিল গরম করে খেলাতে কি হবে, কি মারামারি। এই যে খেলতে আজকে ইয়ার খেলা, আজকে কানাডা আর ইয়া একটাই, রাতের একটাই তোমরা খেলা দাও নি, তোমরা দেখছো নি খেলা? দেখো ওয়ার্ল্ড কাপ তো একবারই আসছে, দুইটা বের হয়েছে, আটটার দিকে রাতের একটায়, আর আরেকটা হচ্ছে 4টায়। আজকে সকাল 8টায় না খেলা আছে। আচ্ছা দেখো কিভাবে করবো এটা, বলো। ভাই গ্রুপে এটা দেখছি, গ্রুপে দেখছেন ইসরায়েল, ইরান, আমেরিকা, রাশিয়া, ইরান আর ইউএসএ খেলা হইলে এইবার মাদ্রিদ থেকে মেডেল জিতবে, দেখো গুলি গোলা শুরু হয়ে যাবে। একটি ইঞ্জিন 200 মিটার গভীর থেকে, খেয়াল করো মেটা করি, প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে।
যদি ক্ষমতার 20% অপচয় হয়, দেখো বলে দিছে যে ক্ষমতার 20% অপচয় হয়ে গেছে, তাহলে কর্মদক্ষতা কত হবে? 80। 100 থেকে 20 মাইনাস 80, তাহলে আমরা কর্মদক্ষতা পেয়ে গেছি। যেটা পেয়ে যাব এটা লিখে ফেলি। দেওয়া আছে ইটা কর্মদক্ষতা, সেটা হচ্ছে 100% মাইনাস 20%, এটা হচ্ছে আমার 80%। ইটার মান হচ্ছে 80%, ঠিক আছে? আচ্ছা, ভর দেওয়া আছে তাই না? ভর কোশ্চেনে দেওয়া আছে, এই যে এটা ভর, 500 কেজি পানি উত্তোলন করছে, ভর। এটা কি দেওয়া আছে? উচ্চতা h, আর এটা হচ্ছে টাইম দেওয়া আছে প্রতি মিনিট, মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো যা যা লেখা দেওয়া আছে এগুলো লিখে ফেলি আমরা। m এর মান দেওয়া আছে 500 কেজি, 500 কেজি। h এর মান দেওয়া আছে 60 মিটার, আর t এর মান দেওয়া আছে 60 সেকেন্ড। 200 মিটার, 200 মিটার, ও h 200, পুরো লিখছি। h 200 মিটার, আর এটা হচ্ছে আমার 60। আচ্ছা, তো আমরা হিসাব করব, ক্ষমতা হিসাব করব, তাই না? ক্ষমতা হিসাব করব। একটা জিনিস মনে রাখবা, তোমাদের আগে বলেছি, একটা জিনিস মনে রাখবা, তুমি যেটা হিসাব করে ক্ষমতা বের করবা, তুমি যেটা হিসাব করে ক্ষমতা বের করবা, সেটা অলওয়েজ আউটপুট। কারণ তুমি তো দেখতাছো এটা এরকম উত্তোলন করতেছে, পানি উত্তোলন করতেছে, পানি উত্তোলন সে করতেছে, এটা তুমি দেখতাছো, মানে সে এটা আউটপুট দিতেছে। তাহলে তুমি যে ক্ষমতা বের করবে সেটা কি হবে? আউটপুট। আর যন্ত্রের মধ্যে যে ক্ষমতা দেওয়া থাকবে, বা মনে করো মোটর বাদ্য, লাইট যে বাসাতে কিনা, লাইটের মধ্যে লেখা থাকে না 20 ওয়াটের লাইট, 25 ওয়াটের লাইট, 30 ওয়াটের লাইট, তো এটা আগে থেকে বলে দেয় কেন? এটা প্রদত্ত ক্ষমতা, এটা দেওয়াই আছে। অর্থাৎ তার ইনপুট পাওয়ার হচ্ছে 30 ওয়াট, 25 ওয়াট, 30 ওয়াট, যেটাই। আর যেটা তুমি লাইট পাবা, যে ওয়াটের লাইট পাবা, এই যে লাইট যেটা আমরা বিকিরণ করতেছে, সেটা হচ্ছে আউটপুট। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমরা ম্যাথের সময় আমাদের মনে রাখতে হবে, যেটা আমি হিসাব করে বের করব সেটা আমার কি হবে? আউটপুট হবে। তাহলে আমরা জানি পি আউট ইজ ইকুয়াল টু W বাই T, তাই না? পি আউট, W মানে কি? mgh, ডিভাইডেড বাই T। বসাই দাও। m এর মান কত? 500, g এর মান 9.8, h এর মান 200, p এর মান 60। পি আউট কত আসে বলো? 16333.33, 16333.33 ওয়াট। এটা হচ্ছে পি আউট, এটা আমার কি? পি আউটপুট, এটা আমার পি আউটপুট। কর্মদক্ষতা দেওয়া আছে, পি আউটপুট আছে, তাহলে আমরা কি বের করব? পি ইনপুট বের করব। এবং দেখো এটা আমাকে কি বলছে, দেখো প্রকৃত ক্ষমতা বের করতে বলছে, প্রকৃত, অ্যাকচুয়াল ক্ষমতা, যেটা আমার ইনপুট। অলওয়েজ প্রদত্ত ক্ষমতা, প্রকৃত ক্ষমতা, এগুলা হচ্ছে অলওয়েজ আমার ইনপুট। তাহলে আমরা জানি আবার ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু 100%। তাহলে ইটা ইজ ইকুয়াল টু পি আউট, আচ্ছা ইটার মান তো আমি জানি 80%, পি আউট হচ্ছে 13333.33 পি ইন ইনটু 100%। 80% মানে কত? 0.8, 100 দ্বারা ভাগ, 16333.33 ডিভাইডেড বাই পি, আর 100 কে 100 দ্বারা ভাগ দিলে 1, তাহলে পি ইন চলে আসবে। হিসাব করে বের করো, হয়ে গেছে তো 16333.33 ডিভাইডেড বাই 0.8, কত আসে? 20416.66। এটাই আমার প্রকৃত ক্ষমতা। এটাই আমার প্রকৃত ক্ষমতা।
সকালটা দেখতে পারিনি, সকালে তো বোঝা যাচ্ছে আউট করে দিই করে ভালো আছে। সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন আছে? না, কারো কোনো কোশ্চেন। তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ করব, লেখো কোশ্চেন লেখো, আরেকটা ম্যাথ লিখবো। কিন্তু সাউথ আফ্রিকার মতো টিম আছে তাহলে আমরা একটা করি। কোশ্চেন 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর দ্বারা ক্ষমতা সম্পন্ন একটি মোটর দ্বারা কূপ হতে 7 কূপ হতে গড়ে 7.2 মিটার উচ্চতায় পানি উঠানো হয় মোটরের দক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত কেজি পানি ওঠে? প্রতি মিনিটে কত কেজি পানি ওঠে? উল্টা ম্যাথ, পুরো রিভার্স ম্যাথ। উল্টা ম্যাথ, পুরো রিভার্স একটা ম্যাথ। আগে কত কেজি পানি উঠে সবকিছু দেওয়া ছিল, ক্ষমতা বের করতে বলছে। আর এখন উল্টা বলছে, ক্ষমতা দেওয়া আছে, কত কেজি পানি উঠে সেটা বের করতে বলছে। আমাদের ছুটি কিন্তু 12:30টায়। লেট করে শুরু করছি না? 12টায় কিসে প্রাইভেট? আর শুক্রবার 12টায় প্রাইভেট আছে। 12 থেকে 1 পর্যন্ত প্রাইভেট আছে আমার। মেয়েরা তো সাড়ে 12টা থেকে একটা কিন্তু জিজ্ঞেস করো নাই গোসল করে এখন রেডি হচ্ছে দেখতে শেষ না আমরা গোসল করে দৌড়ে। আচ্ছা দেখো এটা করি কিভাবে করবো দেখো। আমরা 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর দ্বারা, দেখো যেই ক্ষমতা দেওয়া আছে এটা ইনপুট না আউটপুট? যেটা কোশ্চেনে দেওয়া থাকবে এটা অলওয়েজ ইনপুট। এটা আমার দেওয়াই আছে, এত ক্ষমতা সম্পন্ন মোটর, তাহলে দেওয়া আছে সলিউশন দেখো সলিউশন দেওয়া আছে P in দেওয়া আছে 3430 ওয়াট, এটা দেওয়া আছে। h হাইট দেওয়া আছে, কত উচ্চতায় উঠছে, এই যে হাইট, এটা হচ্ছে P in। আমি ইয়া করে রাখি, এটা P in, এটা হচ্ছে আমার h, এটা হচ্ছে মোটরের দক্ষতা ইটা, এটা হচ্ছে টাইম t, আর কত কেজি পানি উঠে এটা আমাকে বের করতে বলছে। দেখছো? তাহলে h দেওয়া আছে 7.20 মিটার, মোটরের দক্ষতা ইটার মান হচ্ছে 90%। 90% মানে কত? 0.9
প্রতি মিনিট t এর মান হচ্ছে 60 সেকেন্ড আর m এর মান বের করতে বলছে কিসের মান m এর মান আচ্ছা m এর মান বের করার জন্য আমাকে আউটপুট লাগবে না এটা আছে p ইনপুট আছে তো p আউটপুট বের করব এটার সূত্র দিয়ে তাহলে আমরা জানি উল্টা সব উল্টা তাহলে এটা ইজ ইকুয়াল টু p out ডিভাইডেড বাই p in ইনটু 100% বের করে ফেলো p out এটা 0.9 p out হচ্ছে আমার বের করব p in দেওয়া আছে 3430 ইনটু 1 তাহলে বা p out সমান দেখো p out সমান কত আসে আর গুণ করে দাও 3430 ইনটু 0.9 কত আসে কত আসে 3087 ওয়াট এটা হচ্ছে পি আউট এতটুকু তো সমস্যা নেই ইনপুট দেওয়া ছিল এটা আছে পি আউটপুট বের করলাম কেন বের করলাম আমার তো ভর লাগবে তাহলে পি আউটপুটের সূত্র পি আউটপুটের সূত্র mgh divided by t এটা আবার লেখো আবার p output is equal to mgh divided by t শেষ বের করে ফেলো 3087 বসাই দাম m এর মান জানি না g এর মান 9.8 h এর মান 7.20 আর টাইম হচ্ছে 60 সেকেন্ড হিসাব করে বের করে ফেলো আর গুণ করে দিই 3087 * 60 ডিভাইডেড বাই গুণ ভাগ আকারে নিচে চলে যাচ্ছে 7.2 m এর মানটা বের করো 2625 কেজি এত কেজি পানি প্রতি মিনিটে তোলা হচ্ছে 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 ক্লিয়ার কিনা তুমি যেতে পারো মশাই একটু সাইড দিয়ে দাও আর লাস্টের আধা ঘন্টা রেকর্ড দেখে নিলে হবে রেকর্ড তো করতেছি ঠিক আছে সমস্যা আছে কারো এখানে আচ্ছা এগুলা সহজ এগুলো তোমরা পারবা কিন্তু যেখানে তোমার সমস্যা হবে সেটা হচ্ছে আমার কুয়া যদি খালি করি কি করে কুয়া যদি আমি খালি করি তখন ক্ষমতা বের করতে গেলে একটু সমস্যা হতে পারে ঠিক আছে সমস্যা কি হতে পারে আমি তোমাকে বলি এখানে তোমাকে হাইট দেওয়া আছে যে এই পানিটাকে কত উচ্চতায় ওঠানো হইতেছে কত উচ্চতায় উঠানো হইতাছে পানিটাকে 7.2 মিটার উচ্চতায় উঠানো হইতাছে তাহলে h এর মান কত হবে 7.2 মিটার ক্লিয়ার এখন তোমাকে আমি যদি বলি যে আমি একটা মনে করো 20 মিটার গভীরতার কুয়া আমি খালি করে ফেলছি 20 মিটার গভীরতার একটা কুয়া আমি খালি করছি আমি কোথাও উঁচুতে উঠাই নাই কথা বুঝো কিন্তু আমি কোন কুয়ার পানিকে আমি উঁচুতে কোথাও উঠাই নাই আমি এটাকে খালি করছি জাস্ট কুয়াটাকে খালি করছি বা চৌবাচ্চাকে খালি করছি বা ট্যাঙ্কি খালি করছি আর কিছু করি নাই তো এই মোটর যখন এই ট্যাঙ্কি চৌবাচ্চা এগুলো যখন খালি করবে তখন মনে করো কুয়ার গভীরতা যদি 20 মিটার হয় তাহলে h এর মান কি 20 মিটার হবে আমি এটাকে খালি করছি কিন্তু এটাকে কোথাও উচ্চতায় উঠাই নাই খালি করছি ফলে যদি আমি জিনিসটাকে খালি করি কুয়াকে যদি আমি খালি করি তাহলে তার ভর কেন্দ্রে পরিবর্তন হচ্ছে কিসের পরিবর্তন ভর কেন্দ্রে পরিবর্তন তখন আমরা হিসাব করব ভর কেন্দ্রের সরণ
আমরা হিসাব করছিলাম না ইয়াতে সরল দোলকে ভর কেন্দ্রের সরণ, তারপরে আনুভূমিক থেকে উলম্বতে লিখছি ভর কেন্দ্রের সরণ, হিসাব করছিলাম কিনা? এক জায়গা থেকে আরেক জায়গায় নিছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় নিছিলাম, ভর কেন্দ্রের সরণ হিসাব করছিলাম। তো এখানেও আমরা কিসের হিসাব করব? ভর কেন্দ্রের সরণের হিসাব করব। কথা কি বুঝতে পারছি? এবং এবং আমরা যে ভর কেন্দ্রের সরণ যে বের করব এটার জন্য একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমরা শিখবো এবং পরীক্ষা হলেও আমরা এই শর্টকাটটাই ব্যবহার করব। কথা কি বুঝতে পারছি? কি বের করব আমরা? ওই শর্টকাট দিয়ে ভর কেন্দ্রের সরণ বের করব। এবং কোন টাইপের ম্যাথ এটা ইউজ করব? কোন টাইপের ম্যাথ ইউজ করব? যখন কুয়াকে খালি করতে বলবে, কুয়াকে পানি শূন্য করতে বলবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। কথা কি বুঝতে পারছি? আমরা লিখি, জিনিসটা লিখি, ঠিক আছে? এগুলা মুছে দেই এবং ম্যাথ যখন করব তখন আরো ক্লিয়ার হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মানে এই ক্লাস আজকে যা পড়াইতাছি এখান থেকে সিএলসি আসবে, ঠিক আছে? এই কারণেই তোমাদের ক্লাসটা আমি রেকর্ড করতেছি, যাতে তোমরা রেকর্ড দেখে বারবার এটা বুঝতে পারো, ঠিক আছে? রেকর্ড দেখে বারবার যাতে এটা বুঝতে পারো, এখান থেকে সিএলসি আসবেই। কুয়া পানি শূন্য করলে, কুয়া পানি শূন্য করলে ভর কেন্দ্রের সরণ, নোট আকারে রাখবে, নোট আকারে লেখো, ভর কেন্দ্রের সরণ সমান খালি অংশের দৈর্ঘ্য খালি অংশের দৈর্ঘ্য প্লাস যতটুকু খালি করতে হবে ডিভাইডেড বাই খালি অংশের দৈর্ঘ্য প্লাস যতটুকু খালি করতে হবে ডিভাইডেড বাই এই সূত্রটা আমরা ব্যবহার করব। খালি অংশের দৈর্ঘ্য প্লাস যতটুকু খালি করতে হবে ডিভাইডেড বাই তোমাদের এক্সাম্পল দিলে আমরা আরো এই সূত্রটা কিভাবে ইউজ করব সেটা ইয়ে করব, মানে বুঝতে পারবো। যেমন এক্সাম্পল দিই, এক্সাম্পল নাম্বার 1, তোমাকে আমি যদি বলি যে সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া খালি করলে, আমি কি বললাম? সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া, সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া যদি আমি কি করি? খালি করি, তাহলে এই ভর কেন্দ্রের সরণ মানে এইচ এর হিসাবটা কিভাবে করব বলো? খালি অংশের দেখো, কুয়াটা কি পুরাই পানিপূর্ণ, খালি আছে কোথাও? খালি আছে? পুরাটা পানিপূর্ণ না, তাহলে খালি অংশের দৈর্ঘ্য কত? 0 প্লাস কতটুকু খালি করতে চাই? পুরাটা খালি করতে চাই। কতটুকু চাই? পুরাটা খালি করতে চাই। পুরাটা খালি করা মানে কি? পুরো দৈর্ঘ্যটা মানে গভীরতা, L হচ্ছে কুয়ার গভীরতা, ডিভাইডেড বাই সূত্রের 2, তাহলে h ভর কেন্দ্রের সরণ, এটাকে আমরা ভস লিখব, ভস h সমান হচ্ছে L বাই 2, তখন h কি হয়ে যাবে? L বাই 2। বুঝতে পারছি না? বুঝতে পারলে বলো, খুব ইম্পর্টেন্ট, এক ঘন্টার বেশি পড়াইলে বিরক্তিকর লাগে। তোমরা যে কেমনে 1.5 ঘন্টা ক্লাস করো, প্রথম স্যার এনে ইয়ে লাগে না? দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা?
एग्जांपल বুঝা গেছে কিনা খালি অংশের দৈর্ঘ্য শূন্য মানে খালি অংশ তো নাই পুরোটা পুরোটাই সম্পূর্ণ প্লাস যতটুকু খালি করতে হবে l পরিমাণ খালি করতে হবে ডিভাইডেড বাই 2 l হচ্ছে পুরো গভীরতা এবার एग्जांपल 2 বলি সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া যদি আমি অর্ধেক খালি করি কি করলাম এটারে কি করলাম এটাকে অর্ধেক খালি করলাম অর্ধেক অর্ধেক খালি করে বলো তো তখন কি হবে ভর কেন্দ্রের সরল কত খালি অংশের দৈর্ঘ্য কত সম্পূর্ণ পানিপূর্ণ তার খালি আছে 0 প্লাস কতটুকু খালি করতে হবে অর্ধেক খালি করব তাহলে l/2 আর সূত্রে 2 তো আছে তাহলে এটা কি হবে l/4 ক্লিয়ার কিনা দেখো খালি অংশের দৈর্ঘ্য 0 প্লাস আমি অর্ধেক খালি করতে চাই ডিভাইডেড বাই 2 তাহলে h is equal to l/4 ক্লিয়ার তোমাদের একটা দেই তোমরা এটা করে আমাকে বলো কত আসে তোমাদের একটা দেই হ্যাঁ एग्जांपल নাম্বার 3 এটা হচ্ছে অর্ধেক পানিপূর্ণ কুয়া অর্ধেক খালি করতে চাই শেষ জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে দিছি অর্ধেক পানিপূর্ণ কুয়া অর্ধেক খালি করলে করো তো দেখি অর্ধেক পানিপূর্ণ কুয়া অর্ধেক খালি করলে করে দেখো এদিকে হাফ প্লাস l/4 কি হাফ প্লাস বুঝিনি করে দেখো আবার आंसर বলো কি হবে এটা মানে অর্ধেক বলবা না অর্ধেক পুরোটা आंसर বলো आंसर কত আসে l/2 হবে না হাফ প্লাস l/4 হাফ প্লাস l/4 তো বলতে কিছু নাই আমার পুরো आंसर l এ আসবে অর্ধেক পানিপূর্ণ কুয়া চিত্র আঁকবা চিত্র এঁকে বোঝার চেষ্টা করবা কি আছে এটা হচ্ছে একটা কুয়া তাই না এটা হচ্ছে আমার কুয়া অর্ধেক পানিপূর্ণ মানে এতটুকু পানিপূর্ণ আছে তাহলে তার গভীরতা যদি l হয় তাহলে অর্ধেক পানিপূর্ণ আছে অর্ধেক কি আছে l/2 পানিপূর্ণ আছে আর বাকিটা কি আছে বাকিটা খালি কিনা আর খালি অংশের দৈর্ঘ্য কত l/2 তাহলে খালি অংশের দৈর্ঘ্য কত l/2 প্লাস কতটুকু খালি করতে হবে কতটুকু খালি করতে চায় অর্ধেক পানিপূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে চায় মানে এতটুকু খালি করতে চায় এই যে এই কালো অংশটা খালি করতে চায় তাহলে এই এতটুকু অংশের দৈর্ঘ্য কত তাহলে বলো l/2 এর অর্ধেক l/4 তাহলে l/4 শেষ তাহলে l/4 খালি করতে চায় ডিভাইডেড বাই 2 তাহলে হিসাব করে যেটা আসে সেটা তাহলে h is equal to l/2 plus l/8 8 4 5 তাহলে 5l/8 লসাগু করলে 144 ক্লিয়ার কিনা দেখো কঠিন কিছু চিত্র আঁকবা সবাই চিত্র এঁকে করবা যখন এইসব একটু টাফ কোশ্চেন আসে চিত্র আঁকবা চিত্রটাই ইম্পর্টেন্ট চিত্র আঁকলে তোমরা বুঝতে পারবা চিত্র আঁকবা সবাই চিত্র এঁকে করার বোঝার চেষ্টা করো ক্লিয়ার তো শেষ আরেকটা দেই
এটাও তোমরা করার চেষ্টা করবা। সেটা হচ্ছে 1/3 এক্সাম্পল 4 1/3 পানিপূর্ণ কুয়া 1/3 খালি করলে 1/3 পানিপূর্ণ কুয়া 1/3 খালি করতে চাও। এটা চিত্রটা মুছে দিই। আমাকে বল আনসারটা বল। এটা সকালেও করেছো, রেডি আছে তো সিলেবাস আজকে চ্যাপ্টার শেষ করাবো। এর ও 11:30 বলছি আমি, মানে আর একটা ম্যাথ আছে, এটা পরে এক ম্যাথ করলে শেষ। চিত্র এঁকে ভাইয়া যেভাবে করছে আগেরটা চিত্র এঁকে করার চেষ্টা করো। 1/3 পানিপূর্ণ কুয়ার 1/3 1/3 পানিপূর্ণ কুয়ার 1/3 খালি করে। কারো হইছে? So close but yet so far. কত হইছে? 36 হইছে উপরে, নিচে নিচে 36 উপরে 14 চিত্রটা আমি যখন চিত্রটা আঁকবো তখন দেখবো যে হয়ে গেছে। 1/3 পানিপূর্ণ কুয়ার 1/3 আমি চিত্রটা আঁকি না। ইয়েস কিন্তু খালি অংশ দৈর্ঘ্য কত দোস্ত? খালি আছে না? পুরোটা কি পূর্ণ আছে পানিপূর্ণ? পুরোটা কি পানিপূর্ণ? 1/3 বলছে, তাহলে পুরো এটা যদি পুরোটা L হয় এটা নিচে 18 হইছে কিন্তু উপরে লবে ঝামেলা হয়ে গেছে। দেখো এটা L পুরোটা, তাই না? 1/3 বলছে, তাহলে এটা তিনটা ভাগ করব। কয় ভাগ? তিন ভাগ। তিন ভাগের মধ্যে এই এক ভাগ পানিপূর্ণ, মানে L/3 পানিপূর্ণ আছে। তাহলে বাকি অংশ কি আছে? L/3 যদি পানিপূর্ণ থাকে বাকি অংশ কি আছে? খালি। বাকি অংশ কি? খালি। তাহলে এটা যদি পুরোটা L হয়, L/3 পানিপূর্ণ, তাহলে খালি আছে কত? 12/3। আমি বললাম না চিত্র আঁকলে কোনো যাবে। L/3 অংশ পূর্ণ, তাহলে খালি আছে কত? 12/3। তাহলে এটা আমার কত হবে? এটা মুছে দেই। তাহলে খালি অংশের দৈর্ঘ্য হচ্ছে আমার 12/3 প্লাস যতটুকু খালি করতে হবে, খালি করব কত? L/3 অংশ পূর্ণ আছে, এটার 1/3 খালি করব। L/9 আর সূত্রের 2 তো আছে। তাহলে কি হয়? 12/3 প্লাস L/9 ডিভাইডেড বাই 2। 9 দুগুণা 18, মানে L/18। হিসাব করে দেখবা এটার आंसर আসবে 13L/18। 13L/18। এই খালি জায়গা তো ব্যথা হলো। এটা একবার সৃজনশীল, প্রচুর সৃজনশীল আসে, প্রচুর সৃজনশীল আসে। আশা করি বুঝতে পারছি শর্টকাট কিভাবে ইউজ করতে হয়। বুঝতে পারছি তো? বুঝতে পারলে আমরা এই চ্যাপ্টারে শেষ করব। এরপরে এই চ্যাপ্টার আমাদের শেষ চ্যাপ্টারের শেষ ম্যাথ
চলো করি, সবাই কোশ্চেনটা লেখো। তোমাদের লাগে যে মাতৃদের উপর নাম প্লিজ সানাও সবাই আসছে ওই যে মাতৃদের আসছিল নাফি টাইম জানা না আবার তো মনে করে শিক্ষার দিকে এমন আয় রুটিন টাঙ্গানো আছে ভাই দেখো গেটের বাইরে রুটিন টাঙ্গানো আছে এই বছর না আগামী বছর 10 এর ক্লাসগুলো ওখানে হতে পারে রুম তো একটাই রুম দুইটা টোটাল রুম দুইটা একটাতে বায়োলজি হবে একটাতে ফিজিক্স হবে এটা মেইনলি ইন্টারের জন্য নিচ্ছি দেখিয়ে না ইন্টারভিউ নিলে নিতে পারি আচ্ছা দেখো পানি শূন্য করতে পারে বলছে কি না পানি শূন্য করতে পারে এই কথাটা যখন দেখবা তখনই বুঝবা যে এইচ এর এখানে গাফলা আছে এখানে কোথাও বলছে কি না যে কোন কখন পানি উচ্চতা এত উচ্চতা নিচে কিছু বলছে যদি এভাবে বলা থাকে তাহলে এইচ এর মান ওঠে এইচ এর আর কোনো ঝামেলা নাই কিন্তু আমাকে বলছে যে একটা কুয়াকে খেয়াল করো 30 মিনিটে কুয়াকে কি করছে পানি শূন্য করছে কি করছে 30 মিনিটে পানি শূন্য করছে কুয়াটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা খেয়াল করো কি কি দেওয়া আছে আমি যে চিত্রটা আঁকি এটা কি একটা ঘনবস্তু না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে এটা হচ্ছে আমি ঘনবস্তু আঁকি দেখো আমি যদি একটা ঘনবস্তু আঁকি অ্যাকচুয়ালি ঘনবস্তুটা
বলেছ না সিভিল ইঞ্জিনিয়ারিং করার ফল সিভিল ইঞ্জিনিয়ারিং এ বহুত থাকতে হবে ক্লিয়ার নেই আচ্ছা তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 10 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 এটা কি আমার প্রস্থ প্রস্থ কত 6 আর এটা আমার গভীরতা গভীরতা কত গভীরতা হচ্ছে আমার 10 এই যে গভীরতা বা উচ্চতা যেটাই বড় না কেন এই যে 3 ডাইমেনশনাল বস্তু ওই ভাই গাড়িতে নিজে আচ্ছা এর বুঝে গেছি কিনা এটা কেন দিছে আমাকে এটা দিছে যে আমার দেখো সব কিছু দেওয়া আছে কর্মদক্ষতা দেওয়া আছে এটা কত দেওয়া আমার 80% আমার এখানে টাইমও দেওয়া আছে কত টাইম আমার বলা আছে যে পানি শুদ্ধ করতে হবে সবকিছু বলা আছে কিন্তু এখানে কোথাও এম বলে দেওয়া নাই পানির পরিমাণ বলে দেওয়া নাই পানির পরিমাণ বলে দেওয়া আছে না তো আমরা একটা কাজ করব আমার এই যে এই কুয়ার মধ্যে তো পানি আছে তাই না আর পানি কি একটা তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে অর্থাৎ আয়তন ধারণ করে তাহলে কুয়ার যে আয়তন হবে সেটাই আমার পানির আয়তন কথা কি বুঝতে পারছেন অর্থাৎ আমার কুয়াটা যে পানি ধারণ করবে সে তো তার সমান আয়তন পানি ধারণ করবে তাহলে কুয়ার আয়তন যা আসবে পানির আয়তন তাই আসবে তাহলে পানির আয়তন আমরা বের করি দেখো পানির আয়তন সমান কুয়ার আয়তন v সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে 10 প্রস্থ হচ্ছে 6 উচ্চতা হচ্ছে 10 এটা একক কি হবে v এর একক আয়তন একক কি হয় মিটার কিউব তাহলে এটা আসবে 600 মিটার কিউব আয়তনটা আসবে 600 মিটার কিউব পানির আয়তন পেয়ে গেছে পানির আয়তন পেয়ে গেলে পানির পরিমাণও পেয়ে যাব পানির আয়তন পেয়ে গেলে পানির পরিমাণও আমি পেয়ে যাব কিভাবে পাবো আমরা জানি বিশুদ্ধ পানিতে 1 মিটার কিউব আয়তনে কত কেজি পানি ধরে 1000 কেজি 1 মিটার কিউব আয়তনে 1 মিটার কিউব কিন্তু বড় আছে তোমরা ভাইবো না যে ছোট 1 মিটার কিউব মানে হচ্ছে দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 1 মিটার উচ্চতা আবার 1 মিটার এই 1 মিটার কিউব আমরা যদি ঘনক চিন্তা করি এই 1 মিটার কিউব ঘনকে 1000 কেজি অথবা 1000 লিটার পানি ধরে তাহলে 1 মিটার কিউবে যদি 1000 কেজি পানি ধরে তাহলে 600 মিটার কিউবে কত কেজি পানি ধরবে পানির পরিমাণ চলে আসতো এটা তো আয়তাকার কিন্তু আমার তো আয়তন কিসে মিটার কিউব তো আমরা এটা ঘনকে চিন্তা করব জিনিসটা মিটার কিউব ঘনকে চিন্তা করব তাহলে 1 মিটার কিউব আয়তনে যদি 1000 কেজি পানি ধরে তাহলে 600 মিটার কিউবে কত কেজি পানি ধরবে এটাই আমার পানির পরিমাণ তাহলে 1 মিটার কিউব আয়তনে পানি পরিমাণ 1000 কেজি এটা মনে রাখবা ঠিক আছে তাহলে সুতরাং 600 মিটার কিউব আয়তনে পানির পরিমাণ 1000 ইনটু 600 কেজি তাহলে সুতরাং m এর মান কত আসে m এর মান আসে আমার 6 ইনটু 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 কেজি তাহলে m এর পরিমাণ হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 5 কেজি শেষ আমার ম্যাথ তো শেষ পরিমাণ চলে আসছে সবকিছু চলে আসছে তো আস্তে ধীরে আমরা করে ফেলি আমরা সবার প্রথমে কি বের করব আউটপুট পি আউট হচ্ছে আমার mgh ডিভাইডেড বাই t সব আগের মতো পি আউট m আমি পেয়েছি 6 ইনটু 10 টু দি পাওয়ার 5 g আমার 9.8 h কত 10 হবে না
পানি এটাকে কি করছে খালি করছে না এই যে এটা পুরোটাই পানিপূর্ণ আছে তো এটাকে কি করাইছে খালি করাইছে তাহলে খালি অংশের দৈর্ঘ্য কত খালি অংশের দৈর্ঘ্য কত 0 প্লাস কতটুকু খালি করতে হইছে পুরোটা মানে 10 ডিভাইডেড বাই 2 তাহলে কত আসে 5 তাহলে h এর মান কত হবে 5 বুঝতে পারছি টাইম কত 30 মিনিট 30 * 60 তাহলে পি আউট 30 মিনিটকে সেকেন্ডে নিতে হবে কত আসে না 1633.33 ওয়াট আরেকটা দিন আছে এটা আমার কিসের মান পি আউট বাকিটা তোমরা পারবে না কি বের করবা পি আউট তো বের হইছে আর এখন কি বের করবা কি আছে আর এটা দাও আছে এটা দিয়ে কি বের করব পি ইনপুট ইনপুট অসক্ষমতা বলছে ইনপুটকে আবার কত দ্বারা ভাগ হর্স পাওয়ারে নিতে হবে 746 ওয়াট দ্বারা ভাগ দিতে হবে তাহলে তো হর্স পাওয়ারে চলে আসবে করে ফেলি তো আবার এটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন অলওয়েজ মনে রাখবা কর্মদক্ষতা দেওয়া থাকলে ইনপুট বের করতেই হবে এটা কাজ কর্মদক্ষতা দেওয়া থাকলে ইনপুট অলওয়েজ বের করতে হবে আর তুমি যেটা হিসাব করে বের করবা সেটা আউটপুট আর কর্মদক্ষতা দিয়ে যে ক্ষমতা বের করবা সেটা হচ্ছে ইনপুট ক্লিয়ার তাহলে বের করি তাহলে 80% মানে 0.8 পি আউট একটু আগে বের করছি 16333.33 ডিভাইডেড বাই পি তাহলে পি ইন কত আসে বলো তো 16333.33 0.8 দ্বারা ভাগ দিব কত আসে 204.66 এত ওয়াট তো এটাকে অশ্বক্ষমতা হর্স পাওয়ারে নিতে হবে 746 দ্বারা ভাগ দিব 746 দ্বারা ভাগ দিব 746 দ্বারা ভাগ দিলে আমার आंसर চলে আসবে না বুঝলে ভাইকে বলো আমাদের এই চ্যাপ্টার শেষ